বন্ধুরা, দেবীপক্ষের প্রথম দিন প্রতিপদ থেকে টানা 9 দিন ধরে নবরাত্রি পালন করে অবাঙালি সম্প্রদায়। আর এই দেবীপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপূজায় মেতে ওঠে বাঙালিরা। নবরাত্রির 9 রাতে দেবীর 9 রূপের পূজা করা হয়। এই সময় নানাভাবে দেবীকে তুষ্ট করার চেষ্টা করেন তার ভক্তরা। জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু পুরাণ অনুসারে এই সময় কয়েকটি কাজ করতে নেই। এই কাজগুলি জানার আগে কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন কাজ এই সময় ভুলেও করা উচিত নয়। 1 নম্বর, পুজোর আগে চুল কাটার একটা চল আছেই। দুর্গাপূজায় তাক লাগানোর স্টাইল না করলেই নয়, কিন্তু নবরাত্রি চলাকালীন চুল কাটা, নখ কাটা একদমই উচিত নয়। 2 নম্বর, কালিকা পুরাণ অনুযায়ী পুজোর কদিন অন্ন গ্রহণ করা উচিত নয়। এই সময় অন্ন গ্রহণ করলে জমালয়ের ডাক আসে তাড়াতাড়ি এবং গৃহে অমঙ্গল নেমে আসে। 3 নম্বর, এই সময় চেষ্টা করুন পাতিলেবু না খেতে। এই সময় পাতিলেবু কাটা অশুভ বলে মনে করা হয়। 4 নম্বর, এই সময় ঘিয়ের প্রদীপ অথবা একটি তিল তেলের প্রদীপ ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন। ঘিয়ের প্রদীপ হলে তা ঠাকুরের ডান দিকে এবং তিল তেলের প্রদীপ হলে তা ঠাকুরের বাঁ দিকে রাখুন। এতে গৃহে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। 5 নম্বর, এই সময় গঙ্গা স্নান করুন প্রত্যহ। যদি সামনে গঙ্গা না থাকে তবে গঙ্গা জল নিজের মাথায় ছিটিয়ে গঙ্গা দেবীর নাম জপ করুন। 6 নম্বর, বন্ধুরা, দুর্গাপূজায় একটু ভালো মন্দ খেতে আমরা সবাই চাই, কিন্তু পুজোর কদিন আমিষ খাবার থেকে দূরে থাকারই পরামর্শ দেন জ্যোতিষবিদরা। 7 নম্বর, এই সময় প্রতিদিন স্নান করে 108 বার দুর্গানাম জপ করুন। এতে করে গৃহে সুখের জোয়ার আসবে, সকলের মঙ্গল হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের সকলের পূজা ভালো কাটুক এবং সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।